সকাল হোক কিংবা সন্ধ্যা, বাচ্চা থেকে বড় সবার জন্য একটি হেলদি ব্রেকফাস্ট যদি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে রেসিপিটা কীভাবে করতে হয় দেখে নিই। প্রথমে নিয়েছি 1 কাপের মতো সুজি, হাফ কাপের মতো চালের আটা, হাফ কাপের মতো হচ্ছে টক দই, আর নিয়ে নেব 1 টিস্পুন করে লবণ, চিনি এবং বেকিং সোডা। এগুলো সমস্ত মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো হাফ কাপের মতো জল। জল কিন্তু অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। মিশ্রণটি গাঢ়ও হবে না আবার পাতলাও হবে না। এরপর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমাদের মিশ্রণ তৈরি। অন্যদিকে সবজির মধ্যে নিয়ে নেব কিছু টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি। সবগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এরপর প্যানের মধ্যে নিয়ে নেব 1 ছোট চামচ মাখন আর ভালো করে এটাকে স্প্রেড করে দেব। এরপর যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু একদম হেলদি, বাচ্চা থেকে বড় সবার জন্যই দিতে পারেন। আর এর মধ্যে কোনো রকম ময়দা অ্যাড করা হয়নি। দেখুন কত সুন্দর একটা রং এসেছে। এরপর দিয়ে দেবো 2 বড় চামচের মতো পিৎজা সস। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন আর কিছুটা দিতে পারেন চিলি সস। এরপর ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো টুকরো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এখানে আমি ভাজা চিকেন কুচি নিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। এরপর দিয়ে দেবো পিৎজা চিজ। আপনারা কিন্তু সহজেই বাচ্চাদের স্কুলের টিফিনে এটা দিতে পারেন। চালের আটা এবং সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিলেই হবে, তারপরের দিনকে ওটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দেবো 1 ছোট চামচের মতো চিলি ফ্লেক্স আর 1 ছোট চামচ অরিগানো। এরপর এটা ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখুন একদম রেডি। গরম গরম পরিবেশন করুন সুজির পিৎজা। আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি তাহলে।